হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিয়া চলে এসেছি আজকে আরও একটা পিকনিকের ব্লগ নিয়ে। আসলে আমরা ছিলাম গঙ্গারামপুরে, তাই দুপুরবেলা সবাই মিলে ঠিক করা হলো আমবাগানে আজকে একটু পিকনিক করা যাক। পিকনিক বলতে মেনুতে কিছু ছিল না, খালি ছিল চিকেন কষা আর ভাত। তাই সোজা সবাই মিলে চললাম আমবাগানের উদ্দেশ্যে। আর আমবাগানে যেতে যেতে দেখলাম কি সুন্দর মাঠে এই ধানগুলো শুকোতে দেওয়া হয়েছিল। আর এই দেখো, দেখতে দেখতে চলে এসেছিলাম আমবাগানে। আমি যতবারই গঙ্গারামপুরে গেছি এই আমবাগানে গিয়ে বেশ কিছুটা করে সময় কাটিয়েছি। সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা, জানো তো খুব মজাই হয় গঙ্গারামপুরের এই গ্রামের বাড়িতে গেলে। আজ পিকনিক, তাই আজ আমার রান্নার কোনো ঝামেলা নেই, আমার এখন ছুটি। আজ এরাই সব রান্নাবাড়ি করবে। আর এইদিকে দেখো, এই দাদা বসে পড়েছিল সবজি কাটার জন্য, তাই আমিও বসেছিলাম, বসে বসে ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো আমার ছোট দেওর, বর, এরা সবাই বসে রয়েছে। আর এইদিকে দেখতে দেখতে বেশ কিছু, দেখো বাড়ির কতগুলো ছাগল ছিল, ওরাও চলে এসেছিল পিকনিকে। শুধুমাত্র আমরা নই, আমাদের সাথে সাথে আরও অনেকে এসেছিল এই পিকনিকে। রোদ পায় নাই না, গাছের ছেওয়ার মধ্যে আছে, ধরবে না। মশাটা হবে না। ওটাকে 4 ঘন্টা করে দাও পেঁয়াজটাকে। আরে ও খেতে আসছে, পাতাটা লাগবে। এইদিকে সবাই যে যে যার যার মতন বসে পড়েছিলাম। আর এই দেখো আমার এই দেওরকে বসার আর কিছু পায়নি। আর এইদিকে দেখো চিকেন কষা করার জন্য যা যা মশলাপাতি দরকার সব কিছু রেডি। আর এইদিকে চলছিল সবজি কাটার প্রস্তুতি। আসলে আমবাগানে এত মশা ছিল জানো তো, আমরা সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই এইদিকে দুই ভাই বসে পড়েছিল ওই যে শুকনো পাতাগুলো ছিল সেগুলোতে আগুন ধরানোর জন্য, যাতে এই ধোঁয়াতে অ্যাটলিস্ট মশাগুলো ভেগে যায়, আমরাও একটু আরামে সেখানে বসতে পারি। আর এইদিকে দেখো সবজি কাটা প্রায় শেষের দিকে। আর দাদাটা এত সুন্দর করে সবজিগুলো কাটছিল, মনে হচ্ছিল ওখানে বসে বসে খালি দেখি কিভাবে সবজিগুলো কাটছে। আর এইদিকে সবজি টবজি কাটা কমপ্লিট। আর এইদিকে চলছিল চিকেন পরিষ্কার করা, আর চলছিল উনুন ধরানোর প্রস্তুতি। অনেক চেষ্টার পর অবশেষে সেই উনানটি ধরানো সম্ভব হয়েছিল। আরাম লাগছে। শীতকালে উনুনের পাশে বসে থাকতে কি যে মজা লাগে সেটা আশা করি কাউকে বলে বোঝানোর নয়। আর এইদিকে দেখো চিকেন, আলু, পেঁয়াজ, আদা, রসুন যা ছিল মশলাপাতি সব কিছু একবারে তেল দিয়ে মেখে রেডি করে এরা মাংস কষানোর জন্য বসাবে। আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, আর ছেলেদের এই রান্না তো খুবই কমন বলতে পারো। আর এভাবে চিকেন কষাটি খেতে জানো না ভীষণ ভালো লাগে। আর এইভাবে উনুনে রান্না করে চিকেন খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এতে একটা স্মোকি যে ফ্লেভারটা আসে সেটাতে চিকেনের যে টেস্টটা রয়েছে সেটার ফ্লেভার আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এই দিকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল গোটা গোটা পেঁয়াজ আর গোটা গোটা রসুন। এই চিকেন কষায় এই গোটা পেঁয়াজ আর রসুন খেতে কারই না ভালো লাগে, তাই না বলো? আমার মতো তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। একদিকে দাদা, দাদার পেছনে ভাই সিম্বা। ও সিম্বু এদিকে আসো। ভিডিওতে যে কুকুরটিকে তোমরা দেখতে পাচ্ছ ওর নাম হলো সিম্বা। জানো তো ও না ছাগল একদমই দেখতে পারে না, ওকে যদি খালি বলা হয় সিম্বা ছাগল, তাই সোজা চলে যায় কামড়াতে, কোথায় আছে ও খালি খুঁজে বেড়াবে। আর এই দিকে দেখো আমাদের চিকেন কষা চলছিল, একের পর এক রাঁধুনি এসে মাংস কষাচ্ছিল, এক একজন দেখছিল টেস্ট করে ঠিক কীরকম হয়েছে খেতে। পিকনিক করতে কারই না ভালো লাগে, তাই না বলো? আর এরকম যদি পরিবেশটা হয় তাহলে তো পিকনিক আরও জমে যায়। আর এই দিকে দেখো সিম্বার সাথে সাথে জানো তো আরও অনেকগুলো কুকুর এসেছিল পিকনিকে আমাদের সাথে পার্টিসিপেট করতে, চলে এসেছিল পিকনিকে মজাটা উপভোগ করতে। আর এই দিকে দেখো মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, আর এই সময় দিয়ে দিয়েছিল টমেটো। আর ছেলেদের এইভাবে রান্না দেখতে খুবই ভালো লাগে, কেননা সাধারণত এরা তো বাড়িতে খুব একটা রান্না করে না, রান্না তো আমাদেরই খুব একটা করতে হয়। তাই এরা যখন হুটহাট করে রান্না করে তখন সেটা দেখতেও ভালো লাগে, আর খেতেও জানো তো অসাধারণ হয়। আজকে বাইরে রাঁধুনি আজকে শিলিগুড়ি থেকে নিয়ে যাচ্ছি। সিম্বা ছাগল
আয় সিম্বা ছাগল। এই দেখো আমাদের চিকেন কষা রেডি, চলে এসেছিল গরম গরম ভাত। ভাতটা জানো তো এখানে আর করার সময় হয়নি, ভাতটা ঘরেই করা হয়েছিল, তাই সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল ভাত। আর এই গরম গরম ভাত সাথে গরম গরম চিকেন কষা, জাস্ট জমে যায় খাওয়ারটা জানো তো। আর চিকেনটা খেতেও খুবই অসাধারণ হয়েছিল। আর চিকেন খেতে খেতে পেয়ে গিয়েছিলাম আমি বেশ কিছু কুল। এই কুল খেতে আমার না খুবই ভালো লাগে জানো তো। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমিও চললাম এবার চিকেন কষা দিয়ে অল্প ভাত ট্রাই করতে। চিকেনটা খেতে খুবই অসাধারণ হয়েছিল, কিন্তু ছেলেদের রান্না তো জানোই, ওরা একটু ঝাল খেতে ভালোবাসে বেশি, আর আমি ঝাল না খুব একটা খেতে পারি না, তাও খেয়েছিলাম। আজ তাহলে টাটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।